কর্কট রাশি। এই কথাটা আজ অব্দি আপনাদেরকে কেউ বলেনি। আমি ভাবলাম এই কথাটা আপনাদের জানানো উচিত। হয়তো আমিও এই কথাটা গোপনই রাখতাম, পোস্ট করতাম না, কিন্তু আজ মনে হলো আপনাদেরকে জানিয়ে দিই। আগস্ট মাসে আপনাদের, এই মাসে যেভাবে দেখতে পাচ্ছি তাতে কিন্তু আপনাদের মঙ্গলের, বৃহস্পতির, শনি গ্রহের সম্মিলিত অবস্থান কোথাও না কোথাও আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। হয়তো এই জন্যই মানুষজন আপনাদের থেকে এই কথাগুলো গোপন করেছে। এবার যেখানে বলবো, আপনাদের রাশির স্বামী চন্দ্র হলেও আপনাদের লগ্নে এই মুহূর্তে কিন্তু, বা রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি স্বরাশিস্থ হয়ে বসে রয়েছেন এবং উনি উচ্চের অবস্থানে রয়েছেন, অর্থাৎ গুরুদেব নিজের উচ্চ অবস্থানে, পূর্ণ শক্তিতে। আর 26শে আগস্ট মঙ্গলও এসে আপনাদেরকে সেখানে যোগ দিচ্ছে। তাই কোথাও না কোথাও মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। হয়তো সেই জন্যই আপনাদের থেকে বিষয়টা লুকিয়ে রাখা হলো। আর চিন্তা করুন তো, রাশিতে গুরু মঙ্গলের জ্যোতি একসাথে হলে কি পরিমাণ শক্তি বৃদ্ধি পেতে পারে, অবশ্যই এটা মাথায় রাখবেন। আগস্টের সংক্ষিপ্ত যদি আমরা গ্রহ পরিক্রমায় আসি, তাহলে প্রথমেই বলবো বৃহস্পতি কর্কট রাশিতে স্থির অবস্থায় থাকছেন সারা মাস। এটা অবশ্যই কিন্তু বৃহস্পতি গ্রহের উচ্চ স্থান এবং এই উচ্চস্থ অবস্থায় তিনি পরম শক্তিশালী অবস্থায় থাকেন। শনিদেব মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবেন। রাহুদেব অবশ্যই কুম্ভ রাশিতে, কেতুদেব সিংহ রাশিতে স্থির অবস্থায় থাকছেন। শুক্রদেব 3রা আগস্ট থেকে সিংহ রাশি থেকে গমন করে যাবেন অবশ্যই কন্যা রাশিতে, এবং প্রবেশ করার পর সূর্যদেব 17ই আগস্ট কর্কট রাশি থেকে অবশ্যই কিন্তু সিংহ রাশিতে চলে যাবেন, যা আপনাদের দ্বিতীয় ঘর হিসেবে বিবেচিত হয়। বুধ গ্রহ 25শে আগস্ট সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, 26শে আগস্ট মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে ফেরত আসছে, অর্থাৎ এখানে কিন্তু মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটা দারুণ মহালক্ষ্মী যোগ তৈরি হবে। এই মাস তাই জন্য আপনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই জ্যোতি আপনাদের লগ্নে ঘটতে চলেছে। কর্কট রাশির সামগ্রিক যদি মাসিক শক্তির কথা বলা হয়, কর্কট রাশির স্বামী চন্দ্রদেব হলেও এ মাসের সবচেয়ে বড় প্রভাব কিন্তু বৃহস্পতির অবস্থান সঙ্গে মঙ্গলের জ্যোতি। 17ই আগস্টের আগে পর্যন্ত সূর্য আপনাদের নিজেদের লগ্নেই থাকায় নেতৃত্ব গুণ প্রবল থাকবে। তার সঙ্গে সঙ্গে সূর্যদেব যখন দ্বিতীয়ভাবে যাবে, তখন পারিবারিক এবং আর্থিক বিষয়ে আপনাদের ভালো ফলাফল দিতে শুরু করবে। সবচেয়ে বড় ঘটনা কিন্তু অবশ্যই, আবারও বলবো, বারবারই বলছি, মঙ্গলের অবস্থান। চলুন দেখে নেওয়া যাক এবার আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা। কেরিয়ারের ক্ষেত্রে প্রথমে ব্যবসা নিয়ে আলোচনা করি। যারা অলরেডি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য লগ্নে বৃহস্পতির উচ্চ অবস্থান আপনাদের ব্যবসায়িক সিদ্ধান্তে প্রজ্ঞা, দূরদর্শিতা উভয়ই ঘটাবে। খুব ভালো জিনিস। 26 তারিখের পর থেকে এই বুদ্ধিদীপ্ত সফলতা এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধিদীপ্ত সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার কারণে আপনাদের অবশ্যই নতুন উদ্যম সম্প্রসারণের শক্তি বাড়বে। তবে শনি গ্রহের বক্রী দৃষ্টিতে নবম ভাব থেকে বিদেশ সংক্রান্ত ব্যবসা বা বড় চুক্তিতে বিলম্বের সম্ভাবনা বেশি, এটি একটু মাথায় রাখবেন। যারা এখনো ব্যবসা শুরু করেননি, আর ভাবার সময় নেই, এবার কাজ করবার সময়। অবশ্যই আপনি যে ব্যবসা করতে চান বা কোন ব্যবসা আপনাকে স্যুট করবে সেটা জানবার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। নিয়ে শুরু করুন, দেখবেন ব্যবসা কখনো ফেল হবে না। অবশ্যই এটা মাথায় রাখবেন। যারা আপনারা অলরেডি চাকরির মধ্যে রয়েছেন, চাকরিজীবীদের কথায় অলরেডি, তাদের জন্য লগ্নের শক্তি আপনাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণ বাড়াবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে আপনাদের মতামতের গুরুত্ব বাড়তে পারে। তবে 17ই আগস্টের পরে সূর্য দ্বিতীয়ভাবে গেলে বেতন বা আর্থিক বিষয়ে আলোচনার জন্য আপনাদের উপযুক্ত সুযোগ আসা শুরু হবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 26শে আগস্টের পরবর্তী সময়টা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ লগ্নে গুরু মঙ্গলের জ্যোতি নতুন সুযোগ এবং তার সাথে সাথে আপনাদের সাফল্যের ইঙ্গিত এনে দিচ্ছে। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চলে আসবো ফিনান্স নিয়ে আলোচনায়, আর্থিক বিষয়। শনি গ্রহের নবম ভাবে থাকা বক্রী দৃষ্টি আপনাদের ভাগ্য আর দূরপাল্লার আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা বিলম্ব আনতে পারে। তবে অবশ্যই
17 আগস্টের পরবর্তীতে সূর্য দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে প্রবেশ করলে আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। রাহু দশমভাবে থাকায় কর্মক্ষেত্র থেকে অপ্রত্যাশিত আয়ের যোগ এবং তার সঙ্গে সঙ্গে কিছু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার পরামর্শ দেব। অবশ্যই বিষয়টি মাথায় রাখুন। বড় সিদ্ধান্তের জন্য মাসের শেষ সপ্তাহ সবচেয়ে ভালো, সেটিকে কাজে লাগান, ধৈর্য ধরুন। চলে আসবো সম্পর্ক নিয়ে আলোচনায়। কেতু গ্রহের অবস্থান সিংহ রাশিতে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন, যা কথাবার্তা, পারিবারিক সম্পর্কের স্থান। এর প্রভাবে অবশ্যই সম্পর্কে কথা বলবার সময় আপনারা সতর্ক থাকুন। কেতুর প্রভাবে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 3রা আগস্ট থেকে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে আপনাদের তৃতীয়ভাবে বসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে উষ্ণতা বাড়াবে। লগ্নে গুরু মঙ্গলের জ্যোতি আত্মবিশ্বাস বাড়াবে, যা প্রেমের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু মাসের শেষ সপ্তাহ আস্তে আস্তে অবশ্যই মঙ্গল গুরু জ্যোতির কারণে আপনাদের নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, যেটা আপনাদের জন্য খুব পজিটিভ হতে পারে। চলে আসবো এবার আপনার দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাস সামগ্রিকভাবে ইতিবাচক, কারণ লগ্নের শক্তি সম্পর্কের আত্মবিশ্বাস আর স্থিতিশীলতা আনবে। অবশ্যই এটি মাথায় রাখুন। তবে 26 আগস্টের পরে মঙ্গলের প্রভাবে সাময়িক উগ্রতা দেখা দিতে পারে, বিষয়টা খেয়াল রাখতে হবে। তাই কথা বলার সময় সংযত থাকুন। সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসে নেওয়া যেতে পারে, কারণ গুরুর আশীর্বাদ আপনাদের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে, এটা মাথায় রাখবেন। চলে আসবো এডুকেশন নিয়ে আলোচনা। এডুকেশনের ক্ষেত্রে কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাস অত্যন্ত শুভ, কারণ লগ্নে উচ্চস্থ বৃহস্পতি জ্ঞান আর শিক্ষার কারক। উচ্চশিক্ষা ও গবেষণার কাজে যুক্ত ছাত্রছাত্রীরা এই সময় নতুন দিশা খুঁজে পাবেন। 26 আগস্টের পর মঙ্গল যোগ দিলে পরে একাগ্রতা, পরিশ্রমের ক্ষমতা আরো বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই মাস বিশেষভাবে ফলদায়ক হতে পারে। তবে শনি গ্রহের বক্রী দৃষ্টির কারণে ফলাফলের সামান্য বিলম্ব বা যেটা একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ধৈর্য হারাবেন না, একাগ্রতাই একমাত্র সম্পদ, এটা মাথায় রাখতে হবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন পড়াশোনার জন্য, তাদেরও সুযোগ আসতে চলেছে, অবশ্যই প্রস্তুতি নিন। চলে আসবো স্বাস্থ্য নিয়ে আলোচনা। স্বাস্থ্যকে আমরা দুভাগে ভাগ করেছি, শারীরিক এবং মানসিক। লগ্নে মঙ্গল বৃহস্পতি জ্যোতি সাধারণত শারীরিক শক্তি বাড়ায়, কিন্তু অতিরিক্ত উদ্যমের কারণে রক্তচাপ, মাথা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। 26 আগস্টের পর থেকে শনি গ্রহ বক্রী দৃষ্টি নবম ভাব থেকে দীর্ঘমেয়াদী মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তার ইঙ্গিত দিচ্ছে। যোগ ব্যায়াম, ধ্যান এই মাসে নিয়মিত অভ্যাস করুন, বিশেষত মাসের শেষার্ধে অবশ্যই ভালো ফলাফল পাবেন। সম্পত্তি ও আইনি বিষয়। লগ্নে গুরু মঙ্গলের জ্যোতি স্পষ্টতা এবং যুদ্ধে এগিয়ে যাওয়ার সুযোগ আনবে। নতুন বাড়ি জমি ক্রয়ের পরিকল্পনা থাকলে 26 আগস্টের পরের সময়টা বিবেচনা করতে পারেন। তবে শনির বক্রী দৃষ্টির কারণে আইনি কাগজপত্রে কোনো ত্রুটি না থাকে তা নিশ্চিত করা সবচেয়ে আগে প্রয়োজন। আপনাদের জন্য শুভ তারিখের যদি তালিকা নিয়ে আসি, তাহলে যেটা দেখতে পাবো 2, 6, 11, 16 অবশ্যই আপনাদের জন্য ভালো দিন বা ভালো সময়, অবশ্যই শুভ দিন এর মধ্যে গণনা হবে। ডেটগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। 2, 6, 11 এবং 16 তারিখ আপনাদের জন্য শুভ। অশুভ দিনের তালিকায় থাকছে 1, 8, 14, 22। 1, 8, 14, 22 এই দিনগুলি অশুভ দিন। এই দিনগুলিতে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং এই দিনগুলি অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালে আপনারা ঝুঁকি নেওয়ার পর্যায়ে পৌঁছবেন, যেটা সমস্যা তৈরি করবে। আপনাদের জন্য যে প্রতিকার করলে আপনারা সারা মাস জুড়ে ভালো থাকবেন। বৃহস্পতির শক্তি বজায় রাখতে অবশ্যই বৃহস্পতিবার হলুদ বস্ত্র এবং মন্দিরে, বিশেষ করে কালী মন্দিরে ছোলার ডাল দান করুন। বিষ্ণু সহস্রনাম অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে উঠে পাঠ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। মঙ্গল গ্রহের শক্তিকে ইতিবাচক পথে চালিত করবার জন্য অবশ্যই দরিদ্র আর্ত মানুষদেরকে জল দান করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে শনি গ্রহের বক্রী অবস্থায় থাকবার কারণে যে বাধা আপনাদের উপর আসছে তা অপসারণ করবার জন্য শনিবার দিন নিরামিষ খান,
খুব ভালো ফলাফল পাবেন। এই মাসে যেগুলো এড়িয়ে চলবেন, অবশ্যই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে জেদ, তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়া, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন, দেখবেন ভালো ফলাফল পাবেন। কর্কট রাশির বন্ধুরা মনে রাখবেন, এই মাস আপনার লগ্নে যে শক্তি জমা হচ্ছে তা সঠিকভাবে ব্যবহার করলে আপনি আগামী বছরের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবেন। বিনয়ের সাথে এই আশীর্বাদ গ্রহণ করুন, দেখবেন সাফল্য আপনাদের হাতেই থাকবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অবশ্যই গোপাল বাগবাবুকে, যিনি কৃষ্ণনগর থেকে আগের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন। তার সঙ্গে সঙ্গে উত্তম ঘোষবাবুকে কলকাতা থেকে, যিনি কমেন্ট করেছিলেন। তার পাশাপাশি সংহিতা মোদক কাটোয়ার থেকে দিদি আমাদের কমেন্ট করেছিলেন। আর তার সঙ্গে সঙ্গে দেবার্পণ চট্টোপাধ্যায় আসাম থেকে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের ব্যস্ত সময় থেকে সময় বার করে ভিডিওতে কমেন্ট করেছিলেন। যদি মনে হচ্ছে আপনার নামটাও আমি আগামী ভিডিওতে নিই, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কে কোথার থেকে ভিডিও দেখছেন জানাতে ভুলবেন না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলে আরো বেশি করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।